فاتحة. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، خاتم النبيين رحمة للعالمين، مولانا ومولى الثقلين جد الحسن والحسين أبي القاسم محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين والمظلومين، واللعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. اللهم كن لوليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا برحمتك يا أرحم الراحمين. صلاة. أما بعد، فقد قالت فاطمة الزهراء سلام الله عليها: نحن وسيلته في خلقه ونحن خاصته ومحل قدسه ونحن حجته في غيبته ونحن ورثة أنبيائه عليه الصلاة. সমস্ত তারিফ প্রশংসা ও হামদ সানা একমাত্র অদৃশ্য শক্তি নিখিল স্রষ্টা মহান আল্লাহ পাকের জন্যে, যে আল্লাহ পাক সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা ও মাবুদ, যে মহান রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন এবং তার সাথে সাথে আমাদের হেদায়েত করার জন্য 12 জন ইমাম, 12 জন রাহবারকে পাঠিয়েছেন। যে রাহবারের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাহবার, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমাদের দয়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার একমাত্র করুণা নবী নন্দিনী ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহা, যে হাদিসটি, যে উক্তটি আমি আপনাদের সামনে পাঠ করলাম, তার মাধ্যমে তিনি বলছেন নাহনু ওসিলাতুহু ফি খালকি, আমরা হলাম সমস্ত সৃষ্টি জগতের উপরে, আমরা হলাম
সমগ্র সৃষ্টির উপরে আল্লাহর মাধ্যম এবং আমাদেরকে নির্বাচন করা হয়েছে এবং আমাদেরকে পাপ ও পবিত্রতা করা হয়েছে আমরা আল্লাহ তাআলার অদৃশ্যকালে তার হুজ্জাত আমরা হলাম আল্লাহ নবীদের উত্তরসূরি। নারায়ে সালাওয়াত। আইজানে মোহতারাম, আপনারা সবাই জানেন যে আজকের মজলিস কিসের জন্য রাখা হয়েছে, কিসের জন্য আমরা এই ফারসে আজান এসেছি, কিসের জন্য আমরা আজ এই মুম্বাইতে একত্রিত হয়েছি। আইজানে মোহতারাম, এখান থেকে 1400 বছর পূর্বের ঘটনা, যা আমরা 1400 বছর ধরে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা শোক দিবস পালন করে আসছি। এটা কোনো সাধারণ জিনিস নয়, বরং এখান থেকে 1400 বছর পূর্বে যখন আল্লাহর নবী তাবলীগ করতেন, তখন তিনি বলেছিলেন, আমার তাবলীগের পারিশ্রমিক আমি কিছুই চাই না, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। যদি তোমরা আমার তাবলীগের পরিশ্রম দিতে চাও, তাহলে আমার আহলে বায়াত থেকে মহব্বত করো। আইজানে মোহতারাম, আমরা আজ এই গোয়ালাটিতে ফাতেমা জাহরার শোক দিবস পালন করে রাসূলুল্লাহকে বলতে চাচ্ছি, এ আল্লাহর রাসূল, আপনি এখান থেকে 1400 বছর পূর্বে যা জিনিস আমাদের কাছে চেয়েছিলেন, আজ আমরা এখান থেকে সেই জিনিস আমরা আপনাকে ফিরিয়ে দিচ্ছি। নারায়ে সালাওয়াত। আল্লাহ রাসূল আমাদের কাছে কোনো অর্থ চাননি, আমাদের কাছে কোনো ধন সম্পত্তি চাননি। আল্লাহ রাসূল কিন্তু এটা বলেননি যে আমি তোমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছি, এর প্রতিদান হিসেবে এতটা অর্থ দাও। আমি তোমাদেরকে রোজার শিক্ষা দিয়েছি, এর প্রতিদান হিসেবে এর পারিশ্রমিক আমাকে এই জিনিস দাও। বরং আল্লাহর নবী কেবলমাত্র যে জিনিসটি আমাদের কাছে চেয়েছেন, সেটা হলো যে আহলে বায়াত থেকে মহব্বত করা। নারায়ে সালাওয়াত। আইজানে মোহতারাম, আজ আমরা এখানে আল্লাহর নবী তিনি যে আমাদের কাছে পরিশ্রমিক চেয়েছিলেন, সেই পরিশ্রম আমরা দিতে চাই। আইজানে মোহতারাম, একবার চিন্তা করুন যে আপনারা যে উদ্দেশ্যে এখানে বসে আছেন, আপনাদের উদ্দেশ্য কি? আপনারা কিসের জন্য এখানে বসে আছেন? আরে ফাতেমা জাহরার সঙ্গে আমাদের সম্পর্ক কি? কেন আমরা এই শোক দিবস পালন করছি? একবার চিন্তা করে দেখেন যে ফাতেমা জাহরাকে যদি আমরা আমাদের অন্তর থেকে বার করে দিই, আমরা সব কিছু হতে পারবো, কিন্তু মানুষ হতে পারবো না। যদি আহলে বায়াতকে ভালোবাসতে চান, তাহলে আহলে বায়াতের মজলিস করে, আহলে বায়াতের সাথে মহব্বত করে তার প্রতিদান দেন। নারায়ে সালাওয়াত। আইজানে মোহতারাম,
সফল হব। ইরাকের আয়াতুল্লাহ মোহাম্মদ আলী ইয়াকুবি তিনি বলছেন যে ফাতেমা জাহরা তিনি কিসের জন্য দরবারে গিয়েছিলেন? রাসূলুল্লাহর ইন্তেকালের পরে তিনি কিসের জন্য দরবারে গিয়েছিলেন? বাগে ফেদাকের কি তার কোনো প্রয়োজন ছিল? তিনি কি নাউজুবিল্লাহ তিনি কি লোভী ছিলেন যে বাগে ফেদাক আনতে আলী আলাইহিস সালামের হক নিতে দরবারে গিয়েছিলেন? আইজানে মুহতারাম, ফাতেমা জাহরা বাগে ফেদাক নিতে দরবারে যাননি, বরং ফাতেমা জাহরা এই সত্যকে মানুষের সামনে প্রকাশ করতে চেয়েছিলেন যে যদি এই যুগের খলিফা যে নিজেকে খলিফা বলছে সে যদি সত্যবাদী না হয় তাহলে তার মান্যওয়ালারা কিভাবে সত্যবাদী হতে পারে? ফাতেমা জাহরা দরবারে গিয়ে আমাদেরকে একটি শিক্ষা দিয়েছেন কি দেখো, যদি এক নারী ধার্মিক হয়, এক নারী যদি ধার্মিক হয় তাহলে তার সন্তান অবশ্যই ধার্মিক হবে, আর তার সন্তান যদি ধার্মিক হয় তাহলে সেই সমস্ত সমাজকে পরিবর্তন করতে সক্ষম। আইজানে মুহতারাম, ফাতেমা জাহরা দরবারে গিয়ে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যদি তোমরা হকের জন্য লড়ো, যদি তোমরা হকের জন্য লড়তে চাও তাহলে আমার সিরাতের উপরে আমল করো, যদি আমার সিরাতের উপরে আমল করো তাহলে তোমরা নিঃসন্দেহে তোমরা কামিয়াব হয়ে যাবে। চিন্তা করে দেখুন যে ফাতেমা জাহরা রাসূলুল্লাহর ইন্তেকালের পরে এমন কি অত্যাচার তার উপরে করা হয়নি। আইজানে মুহতারাম, আমরা কেন মজলিস করছি একবার চিন্তা করে দেখেন। এখান থেকে 1400 বছর পূর্বের ঘটনা। মানুষ এখন আর মূর্খ নেই, বিজ্ঞান এত ডেভেলপ করেছে, মানুষ চাঁদে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। মিথ্যাকে যে এখান থেকে 1400 বছর পূর্বে যে মিথ্যা ছিল তাকে সত্য পরিণত করছে, মানুষ গুপ্তধনকে প্রকাশ করছে। তাহলে রাসূলুল্লাহর উম্মতের কাছে আমার একটি প্রশ্ন যে আমরা এটা বলতে চাই যেখান থেকে 1400 বছর পূর্বে ফাতেমা জাহরার উপরে কারা অত্যাচার করা হয়েছিল কেন মুখ দিয়ে বলা হচ্ছে না? কেন এখান থেকে 1400 বছর পূর্বে ফাতেমা জাহরা রাসূলুল্লাহর জন্য করন্দন করতেন, ফাতেমা জাহরার গালেতে চড় মারা হলো? কেন ফাতেমা জাহরাকে নিজের বাবার জন্য একটি গাছের তলায় করন্দন করতেন, যে গাছকে পর্যন্ত কেটে দেওয়া হলো? ফাতেমা জাহরা কে যখন হযরত আলী আলাইহিস সালাম দফন করলেন সেই সময় রাসূলুল্লাহকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি ফাতেমাকে আমাকে অক্ষতভাবে দিয়েছিলেন, কিন্তু আফসোস। আলী আলাইহিস সালাম চিৎকার করে কাঁদছেন আর বলছেন, আফসোস ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ফাতেমাকে আমাকে অক্ষতভাবে দিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিতে পারিনি। কেন 18 বছর বয়সে ফাতেমা জাহরাকে এই দুনিয়া ত্যাগ করতে হলো? কেন ফাতেমা জাহরার মাথার চুল সাদা হয়ে গিয়েছিল? কেন ফাতেমা জাহরাকে তার হক থেকে বঞ্চিত করা হলো? আইজানে মুহতারাম, আমি এইগুলো প্রশ্ন করতে চাই যে মানুষ এখন চাঁদে পৌঁছে যাচ্ছে, তাহলে সেই সত্যকে কেন মানুষের সামনে প্রকাশ করা হচ্ছে না? আইজানে মুহতারাম, এখান থেকে 20 বছর আগে 25 বছর আগে ফাতেমা জাহরার শোক দিবস হতো, ভালোভাবে পালন করা হতো না, কিন্তু এখন মাশাআল্লাহ ফাতেমা জাহরার শোক দিবস বিশ্বের সমস্ত জায়গায় ফাতেমা জাহরার শোক দিবস পালন করা হচ্ছে।
মানুষ এখন জানতে পারছে, মানুষ এখন বুঝতে পারছে যে ফাতেমা জাহরার উপরে কারা অত্যাচার করেছিল, ফাতেমা জাহরার হক কারা কেড়ে নিয়েছিল, ফাতেমা জাহরা কেন মাত্র 18 বছর বয়সে এই দুনিয়া থেকে বিদায় নিলেন। নারায়ে সালাওয়াত। একবার চিন্তা তো করে দেখেন, এমন কি অত্যাচার যে ফাতেমা জাহরার উপরে করা হয়নি। আমাদের বাড়িতে যখন কোন মাইয়াত হয় আমরা ক্রন্দন করি, পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা এসে আমাদেরকে সান্ত্বনা দেয়। আর ফাতেমা জাহরা যখন নিজের বাবার জন্য ক্রন্দন করতেন, ফাতেমা জাহরাকে নিষেধ করা হতো, ফাতেমা জাহরাকে গালে ছড়া মারা হতো, ফাতেমা জাহরাকে এমন কোনো কষ্ট নেই, এমন কোনো অত্যাচার নেই যে ফাতেমার উপরে করা হয়নি। নারায়ে সালাওয়াত। আইজানে মোহতারাম, যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করলাম, ফাতেমা জাহরা উক্ত হাদিসে বর্ণনা করছেন, নাহনু ওয়াসিলাতুহু ফি খালকি, আমরা হলাম সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহর কাছে প্রার্থনা করার মাধ্যম। অর্থাৎ যদি প্রার্থনা করতে হয় আমাদের মাধ্যমে প্রার্থনা করতে হবে। আর যদি আমরা ফাতেমা জাহরার মাধ্যমে, আহলে বায়াতের মাধ্যমে প্রার্থনা করি, আমাদের দোয়া অবশ্যই কবুল হবে। নারায়ে সালাওয়াত। আপনাদের সামনে একটি ঘটনা বলবো যে ফাতেমা জাহরা যে বলেছেন হাদিসে, নাহনু ওয়াসিলাতুহু ফি খালকি, কেন ফাতেমার মাধ্যমে আল্লাহ দোয়া করতে বলছেন, কেন ফাতেমা বলছেন যদি আল্লাহর কাছে দোয়া কবুল করতে চাও আমাদের মাধ্যমে, আমার মাধ্যমে দোয়া করো। আইজানে মোহতারাম, এক ব্যক্তি তার এমন এক রোগ হলো, তার দেহ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। সমস্ত ডাক্তারকে দেখানো হলো, কিন্তু ডাক্তার সেই ব্যক্তির কোনো ঔষধ খুঁজে পেল না। সেই ব্যক্তি দিন বা দিন তার দেহ শুকিয়ে যাচ্ছে। হঠাৎ তার কানে আওয়াজ আসলো যে অমুক ব্যক্তি ইরাকে যাচ্ছে। কিসের জন্য? ইমামে হোসেন আলাইহিস সালামের রওজায় জিয়ারত করার জন্য। সুতরাং সেই ব্যক্তির কানে যখন এই আওয়াজ আসলো, সেই ব্যক্তি যখন জানতে পারলো, সে কয়েকটি পত্র লিখলো এবং পত্র লেখার পরে যে ব্যক্তি জিয়ারত করতে যাচ্ছিল তার কাছে একটি পত্র দিচ্ছে আর বলছে, এই পত্রটি তুমি কাজমাইনে দেবে, এই পত্রটি তুমি সামাররাতে দেবে, এই পত্রটি তুমি নাজাফে আলীর রওজায় দেবে, এই পত্রটি তুমি আব্বাস আলমদারের রওজায় দিবে এবং এই পত্রটি তুমি ইমামে হোসেন আলাইহিস সালামের রওজায় দিবে। এবার যখন ওই ব্যক্তি তার সামনে যখন শেষ পত্র আসলো, শেষ পত্র লেখা ছিল যে পত্রটি ফাতেমা জাহরার রওজায় দিবে। সে ব্যক্তি জিজ্ঞাসা করলো যে ফাতেমা জাহরার রওজার তো কোনো চিহ্ন নেই, ফাতেমা জাহরার রওজা আমি কিভাবে দেব? তখন তার মাথায় একটি বুদ্ধি আসলো। সে তখন বলল, এই পত্রটি তুমি ইমামে হোসেন আলাইহিস সালামের রওজায় দিবে এবং ইমামে হোসেনকে বলবে, এ মা, এই পত্রটি আপনার মায়ের পত্র,
আপনার মায়ের কবর কোথায় আছে আমরা তো জানি না, কিন্তু আপনি তো জানেন যে আপনার মায়ের কবর কোথায় আছে। আইজানে মোহতারাম, এবং পত্র লিখলো, হে বিবি ফাতেমা, আপনাকে আল্লাহর ওয়াস্তা আপনি আমাকে সেবা দান করবেন, আপনি আমাকে রোগমুক্ত করবেন। আইজানে মোহতারাম, যখন ওই ব্যক্তি ইরাকে পৌঁছালো, ইরাকে পৌঁছানোর পরে ফাতেমা জাহরার নামে যে পত্র লেখা হলো, সেই পত্রটি সেই ব্যক্তি ইমাম হোসেন আলাইহিস সালামের রওজার মধ্যে দিল। রওজায় যেদিন ইমামে হোসেন আলাইহিস সালামের রওজার মধ্যে দিল, সেই দিন রাতে যখন যে ব্যক্তি পত্র লিখলো সে ঘুমিয়ে পড়ল। যখন সে ঘুমিয়ে পড়ল, স্বপ্ন দেখলো যে কোন এক বিবি আমার স্বপ্নতে এসছেন এবং তার সঙ্গে দুটো ছোট ছোট বাচ্চাও আছে। ওই মহিলা ওই বিবি জিজ্ঞাসা করছে, এ ভাই তোমার কি হয়েছে? তখন ওই ব্যক্তি বলছে, আমার বিশাল বুকেতে যন্ত্রণা করছে এবং আমার দেহ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তখন সে বিবি কি করলেন, নিজের হাতকে তার বুকেতে রাখলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি এই ব্যক্তিকে সেবা দান করো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দোয়াকে, ওই নারী দোয়াকে কবুল করে নিলেন। আইজানে মুহতারাম, যখন এই দোয়া করলেন, সে যখন সেবা পেল, সেই ব্যক্তি প্রশ্ন করলো যে আপনি কে, যে আপনি আমার স্বপ্নতে এসেছেন এবং আমার জন্য দোয়া করছেন? তখন ওই বিবি বললেন, আরে তুমি কি চিনতে পারলে না? আরে তুমি যার কাছে পত্র লিখেছিলে, আমি হলাম ফাতেমা জাহরা। এই দুই পুত্র, এক হলো ইমামে হাসান এবং অপর হলো ইমামে হুসাইন। এই ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি তোমার কাছে এসেছি এবং আল্লাহর কাছে তোমার সেবার জন্য দোয়া করেছি। নারায়ে সালাওয়াত। আরে ফাতেমা জাহরা কি বললেন হাদিসে? নাহনু ওয়াসিলাতুহু ফি খালকিহি, যে আমরা হলাম আল্লাহর কাছে প্রার্থনা করার মাধ্যম, আমাদের মাধ্যমে প্রার্থনা করো। তারপরে কি বললেন? ওয়া নাহনু খাসসাতুহু, আমাদেরকে নির্বাচন করা হয়েছে, আমরা কোন সাধারণ নয়। আরে ফাতেমা জাহরা কেন বলবেন না? ফাতেমা জাহরার নূর স্বয়ং জান্নাত থেকে এসেছে। আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের রূহকে সৃষ্টি করার পরে প্রত্যেক মানুষকে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা দুনিয়ায় এসেছি। কিন্তু ফাতেমা জাহরার নূর আল্লাহ তাআলা জনাবে আদমের মাধ্যমে দান করেননি, বরং নিজের নবী হযরত মুহাম্মদ মুস্তাফাকে ডাকলেন আর বললেন, হে নবী, তুমি জান্নাতে এসো। জান্নাতে আসার পরে ফাতেমা জাহরার নূরকে তুমি স্বয়ং নিয়ে যাও। আমরা ইনডাইরেক্ট আসলাম, আর ফাতেমা জাহরা জান্নাত থেকে স্বয়ং রাসূল আল্লাহর মাধ্যমে দুনিয়াতে আসলেন। নারায়ে সালাওয়াত। তাহলে ফাতেমা জাহরা কেন বলবেন না নাহনু খাসসাতুহু, যে আমাদেরকে নির্বাচন করা হয়েছে। ওয়া মাহাল্লু কুদসি, এবং আমাদেরকে পবিত্রতা করা হয়েছে। আর কোরআন মজিদও তার সাক্ষী দিচ্ছে। ইন্নামা ইউরিদুল্লাহ, এই বলে কোরআন মজিদ সাক্ষী দিচ্ছে। তারপরে ফাতেমা জাহরা কি বলছেন? নাহনু হুজ্জাতুহু ফি গায়বাতিহি, আমরা হলাম আল্লাহর অদৃশ্যকালে আল্লাহর হুজ্জাত। আইজানে মুহতারাম, যদি আল্লাহকে পেতে চান তাহলে আহলে বায়তের মাধ্যমে পেতে হবে, কেননা আল্লাহ পর্যন্ত আমরা ডাইরেক্ট পৌঁছাতে পারবো না। এই জন্য ফাতেমা জাহরা বললেন, নাহনু হুজ্জাতুহু ফি খালকিহি, নাহনু হুজ্জাতুহু ফি গায়বাতিহি,
আমরা আল্লাহর অদৃশ্যকালে তার হুজ্জাত। তারপরে ফাতেমা জাহরা কি বললেন? ওয়া নাহনু ওয়ারাসাতু আম্বিয়াহি, যে আমরা হলাম সমস্ত আম্বিয়াদের উত্তরসূরি। এই জন্য তো ফাতেমা জাহরা রাসূলুল্লাহর উত্তরসূরি হিসেবে দরবারে গিয়েছিলেন বাগে ফিদাকে নিয়ে নেওয়ার জন্য, কিন্তু আফসোস ফাতেমা জাহরার হককে দেওয়া হলো না, বরং ফাতেমা জাহরার উপরে অত্যাচার করা হলো। নারায়ে সালাওয়াত। ভাইজান মোহতারাম, আমি আমার বক্তব্যকে বেশি দীর্ঘ করব না। আমি এবার আস্তে আস্তে মাসাবের দিকে আসতে চাই। ভাইজান মোহতারাম, ফাতেমা জাহরা কিন্তু কোনো সাধারণ নারী ছিলেন না। ফাতেমা জাহরা তার উপরে এমন এমন অত্যাচার করা হয়েছে, যদি একবার আমরা চিন্তা করে দেখি আমাদের অন্তর ফাতেমার জন্য আনন্দ অবশ্যই করবে। আইজারে মোহতারাম, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে যখন আগুন এবং কাঠ নিয়ে ফাতেমার ঘরেতে আসা হলো, ফাতেমা জাহরা দরজা খুললেন, বলছেন যে তোমরা এই ঘরেতে আগুন লাগাবে? আরে যে ঘরেতে হাসান হুসাইন থাকে। আরে তোমরা এই ঘরেতে আগুন লাগাবে? আরে যে ঘরেতে রাসূলুল্লাহ সালাম করতেন। আরে তোমরা এই ঘরেতে আগুন লাগাবে? আরে যে ঘরেতে আলী মুর্তজার মতো মানুষ থাকে। আরে সেই জালিমরা বলছে আরে যে থাকুক না কেন, আরে আপনি আলীকে বার করে দেন, না আমরা এই ঘরকে আরে আগুন লাগিয়ে দেওয়া হলো, লাগিয়ে দেবো। আইজানে মোহতারাম, আরে ফাতেমা জাহরা যখন দরজা খুললেন না, আরে দরজাতে লাঠি মারা হলো। আরে ফাতেমা জাহরা আরে সে দরজার নিচে আরে ফাতেমা জাহরা একবার চিৎকার করে বললেন, এ ফিরজা, আরে আমাকে বাঁচাও। আরে আমার পেটে আমার পেটে যে মহসিন ছিল, আরে সে শহীদ হয়ে গিয়েছে। আজরুকুম আল্লাহ। আরে যখন সেই জালিমকে আরে জিজ্ঞাসা করা হলো, আরে যখন তুই আরে ফাতেমার ঘরকে আরে আগুন লাগাচ্ছিলি, আর যখন ফাতেমা জাহরা আরে দরজার নিচে এসে গিয়েছিল, তখন তুই কি ব্যবহার করেছিলি? আরে সেই জালিম বর্ণনা করছে, আরে ফাতেমা জাহরা আরে যখন দরজার নিচে আসলো, আমি নিজের আরে দুই পা দিয়ে আরে যেমন কোন আরে ফুলকে আরে পদপিষ্ট করে, আমি ফাতেমা জাহরা আরে সে লাশকে আরে পদপিষ্ট করছিলাম। আজরুকুম আল্লাহ। আরে ফাতেমা জাহরা আরে আসমাকে ওসিয়ত করলেন, এ আসমা, আর কিছুদিনের মধ্যে আমি এই দুনিয়া থেকে বিদায় নেব। আরে আমার পরে তুমি এই কাজ করবে। আরে আলীকে ওসিয়ত করলেন, তারপর একটি ওসিয়ত করলেন, এ আলী, আমার ছোট্ট সন্তান আরে ইমামে হুসাইন আরে তার খুব পিপাসা লাগে। এ আলী, আমার ইন্তেকালের পরে আরে ইমামে হাসানকে ইমামে হুসাইনকে আরে তুমি নিজের কাছে শুয়াইও, আর যখন পানি চায় আর তখন তুমি পানি দিও। আজরুকুম আল্লাহ। আরে যখন আলী আলাইহিস সালাম আরে ফাতেমা জাহরাকে আরে দাফন করলেন, দাফন করার পরে আরে একদিন হযরত আলী আলাইহিস সালাম ফাতেমার কবরের উপরে আরে কোরআন পড়ছেন, আর
আরে কবর কি হলো, আরে কবর কাঁপতে লাগলো। আরে একবার আলী আলাইহিস সালাম বললেন, এ ফাতেমা, আরে কি হয়েছে? আরে তোমার কবর আরে কিসের জন্য কাঁপছে? আরে ফাতেমার কবর থেকে আওয়াজ আসছে, এ আলী, আরে যখন তুমি চলে এসেছিলে আমার বেটা হুসাইন, আরে তিনি ঘুমিয়েছিল, তার ঘুম ভেঙে গেছে, আর সে বলছে, এ আম্মা, আমার পিপাসা লেগেছে, এ আম্মা, আমার পিপাসা লেগেছে। এ আলী, আরে তুমি তাড়াতাড়ি যাও, আমার সন্তানকে পানি দাও। আমি বলবো, এ ফাতেমা, আরে এটা তো মদিনা ছিল। আরে একবার আপনি কারবালার আরে ময়দানে আসেন, যে আপনার হুসাইন আরে 3 দিন আরে ভুক ও পিপাসা কিভাবে পানির জন্য শহীদ করা হলো।